আজ শনিবার ১৬ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত। হত্যাকাণ্ডের চেয়েও গুম খারাপ অপরাধ, আসিফ নজরুল। জুলাই আগস্টে বিচার বহির্ভূত হত্যা ১৫৮১ জন। অধিকারের প্রতিবেদন, আহত ১৮,০০০-এর বেশি, ৫৫০ জনের চোখ নষ্ট। অশান্ত মণিপুরে বিপুল সেনা মোতায়েন। জুলাইয়ের চেতনা সমুন্নত ও সাংবাদিকতা বিকাশে তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ। এ সরকার গণমাধ্যমের কার্যক্রমে হস্তক্ষেপ করেনি, তথ্য উপদেষ্টা। মৌসুমের শুরুতেই দেশ জুড়ে পর্যটকের ঢল। শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট অনুরের ভোটের বিপুল জয়। নতুন পাঠ্য বইয়ে যেসব পরিবর্তন আসছে। পাকিস্তান ও বাংলাদেশে সরাসরি নৌবাণিজ্য শুরু, ভারতের উদ্বেগ। শীত আসছে, ঘরে ঘরে জ্বর, ঠান্ডা, কাশি। রাজনৈতিক মাফিয়ারা এখনও ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক শক্তি, ডক্টর মঈন খান। অন্তর্বর্তী সরকারের পথে সুপ্ত বিপদের আভাস দিল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। নাগালের মধ্যে আসছে না সবজি, আলু পেঁয়াজের দাম বাড়ছেই। গৌরীপুরে সাবেক এমপি সহ ১৩৬ জনের নামে মামলা। শেষের পাতা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন, বাইতুল মোকাররমের উন্নয়নে ১০০ কোটি টাকার প্রকল্প। বিপ্লবোত্তর স্বাধীনতা মানে সব মতের সত্য তথ্য প্রকাশ। মাহমুদুর রহমান। পদক্ষেপে সূচক কিঞ্চিত বাড়লেও সার্বিকভাবে মন্দা। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জাতীয় ঐক্যমতের বিকল্প নেই। ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে, আসিফ মাহমুদ। জ্ঞানের বাতিঘর মিশরের প্রাচীন গ্রন্থাগার আলেকজান্দ্রিয়া। কানাডার কঠোর অভিবাসন নীতিতে ভারতীয় শিক্ষার্থীরা বিপাকে। বন্ধ মিলগুলোকে ফের চালু করা হবে, শিল্প উপদেষ্টা। শিল্পপতি মাসুম হত্যার ভয়ঙ্কর নারী কিলারের নাম রুমা। চাকরির ১১ বছর পর জানা গেল ৭ শিক্ষকের সনদ জাল। মির্জাপুরে ডক্টর আব্দুর রাজ্জাকের ৫ দিনের রিমান্ড। রাজপথে মৃত্যুর হানা, ৩ মোটরসাইকেল আরোহী সহ নিহত ৪, আহত ২।